সাথে কম্পেয়ার করেন আমাকে, যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন। আমি তো নাম্বার 1 ইউটিউবার না। বস্তির মেয়ে কোথাকার। ইসলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাবর্তী লড়াই ফেলাবো। নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদিমর পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে। নাম্বার 1 ইউটিউবার হন বা নাম্বার 1 মানুষ হন, প্রেসিডেন্ট হইল খবর কইরা দিব আমাকে নিয়ে কিছু বললে। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসি নাই। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা কাইটা টিকটকে হচ্ছে আপলোড করো। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপর এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, একটা পাদ মারলেও সেটা ব্লক করে। আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি, বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আসছে? তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? ময়না পাখির এতদিন কোথায় ছিলা? যে পোস্টের কারণে এই এত বড় ঝামেলা হচ্ছে, সেই সেম টাইপের পোস্ট আমাকে নিয়ে দেয়। বস্তির মেয়ে কোথাকার, যাদের পরিচয় নাই কোনো, তারা এসে আমার সাথে লাগতে আসে। আবারও কি শুরু হয়ে গেল রাকিব অন্তরা ও মিথিলা ইয়াসিনের সেই পুরনো দ্বন্দ্ব? 3 বছর পর আবারও যেন সেই ঝামেলা নতুন করে সামনে এসেছে। আজ মিথিলা রহমান রাকিব ও অন্তরাকে নিয়ে বেশ কিছু কঠিন কথা বলেছেন, আর ইয়াসিন ও রাকিবকে দিয়েছেন সতর্কবার্তা। আমি আজকে আর আপনাদের বেশি কিছু বলবো না, আপনারাই শুনে নিন মিথিলা রহমান ঠিক কি বলেছেন, ইয়াসিন কি সতর্ক করেছেন, আর রাকিব অন্তরাকে নিয়ে এবার কি বলা হয়েছে। আমি তো দেখতেছি না ওরা কোনো ঝামেলা করতেছে, ঝামেলা তো তুমিই করতেছো। কারণ বাংলাদেশের সব মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে, যার কারণে আমি একটা কথা বললেই রিয়েক্ট মাত্র 100টা আসে, কিন্তু সবাই জানতে পারে, বাংলাদেশের সব মানুষ জানতে পারে। আর তারা এত পরিমাণ ভাইরাল হওয়ার পরও তারা ব্লগের চিপাই আমাকে নিয়ে কোনো কথা বললো, আমাকে নিয়ে বাজে কথা বললো, আমাকে নিয়ে কোনো কিছু পোস্ট করলো, মানুষ দেখে না। কারণ তাদেরকে আমাকে নিয়ে কথা বলার সাথে তাদেরকে ফলো করে না মানুষ। এখন এটা বলতে মন যাচ্ছে, এখন অনেকেই বলবেন আপনার মাত্র 1 লাখ ফলোয়ার, তার মাত্র তার 10 লাখ ফলোয়ার। ফলোয়ার্স মেটার করে না, মেটার করে কে কাকে বেশি দেখতেছে। আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি। আর আমি হার মানার মতো মেয়েও না, আমি মাতোয়েলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে, আমি হার মানার মতো মেয়ে না। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে, না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে, আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম এত বাজে একটা ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলো কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামাইতাম, টাকা কামাই দেখাইতাম। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপর এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এ হচ্ছে দেখেন কোন ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ারের ব্লগ, একটা পাদ মারলেও সেটা ব্লক করে। আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি, বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আসছে? তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? ময়না পাখির এতদিন কোথায় ছিল? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানিয়ে স্টোরি দিবি। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসি নাই। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা কাইটা টিকটকে হচ্ছে আপলোড করুক। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ করাবো। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নেই, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি।
কাদের সাথে কম্পেয়ার করেন আমাকে? যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন? আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করা হয়। একবার ভাইবা নেন। ক্ষমতা থাকলে কাউকে দিয়ে ফোন না দেওয়ার ক্ষমতা থাকলে আমাদের কাছে আসেন বা আমাদেরকে কল করেন, আমরা যাই। আপনাদের মতো মহিলা টিম নিয়ে যাব না, মহিলা টিম নিয়ে আমাদের যাইতে হয় না। মহিলার টিম নিয়ে আমাদের যাইতে হয় না। আমরা যেহেতু এলাকার বাসা আমাদের চিনে না, আমরা বাসা পাল্টাইতেও পারবো না, কারণ আমাদের বাড়ি সেটা। ওইখানে আসেন যদি আপনার ক্ষমতা থাকে, ক্ষমতা থাইকা থাকে, আপনার যোগ্যতা থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার বাবাকে নিয়ে আসেন, আপনি আসেন, আপনার মুরব্বীদেরকে নিয়ে আসেন। প্রবলেম সলভ আউট করার ক্ষমতা থাকলে আইসা কইরা যান, কিন্তু এই ফাইজলামিগুলো আমার সাথে করবেন না। আমি সব মেয়েদের মতো না, আমি নাগিন, এটা বুঝতে হবে। নাগিনটা 100 বলে 20 দিয়ে কিন্তু মেরে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার তারা ভাইবা নিবি, তারা কার সাথে কথা বলতেছস। এই নাগিনে যদি তাদেরকে একবার ছবল দিয়ে দেয়, সে ছবলের 20ও তারা কাটাইতে পারবি না। আমাকে নিয়ে কথার আগে 10 বার ভাইবা নিবি। আমাকে নিয়ে পোস্ট দেয়, যে পোস্টের কারণে এই এত বড় ঝামেলা হচ্ছে, সেই সেম টাইপের পোস্ট আমাকে নিয়ে দেয়। বস্তির মেয়ে কথাকার, যাদের পরিচয় নাই কোনো, তারা এসে আমার সাথে লাগতে আসে। আমার ফেসবুক পেজ এতদিন ছিল না, খাইয়া বাচ্চা ছিলাম না, তাদের না থাকলে তারা খাইয়াও বাঁচতে পারবি না। একটা ঘর নিয়ে 13টা সন্তান তারা মারামারি করবি, আমার একটা ঘর না 13টা সন্তান মারামারি করতে হয় না। আমি ওই অপেক্ষায় আছি, কবে তোদের এই বাড়ি নিয়ে তোরা ঝগড়া করবি, তখন মানুষ তোদের আসল রূপ দেখবে। মেহেদি মামাকেও সরাইছস, ভাবছস সবাই ভাবে তো মেহেদি মামাকে আমি সরাইছি, মেহেদি মামার সময় আমি ছিলাম না। আমার জামাইকেও আমাকেও সরাইছস, ভালো করছস। আমরা নিজেরাই সরে আসছি, নইলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। সো যতবার বলবি আমাকে নিয়ে কথা, ভাইবা বলবি, এটা মাথায় রাখিস। গাজীপুরে বস্তিগুলো মিরপুরে এসে থাইকে নিজের পশ ভাবতে দাবি করে। কুকুরের মৃত্যু যখন ঘনায় আসে তখন কুকুরও নিজেকে সিংহ মনে করে। কি হিসেবে নিজেকে সিংহ দাবি করে? কি হিসেবে? সিংহর মতো আছে সবকিছুই, কিন্তু তারপর কি হিসেবে সিংহ মনে করেন? অন্যের করে দেওয়া কষ্টের জিনিসে হাত পা গুজে খাইতে পারলে নিজেকে ভালো দাবি করা যায়? আমার মতো লেভেলে আসেন, নিজ কষ্টে নিজ যোগ্যতায় যাই করছি, নিজ যোগ্যতায় করছি। কারো ওই যে আমার আগে কেউ এসে আমাকে 2 বেলা গরম ভাত করে দেয়নি, নিজের গরম ভাত নিজে তৈরি করে নিছি, প্রথম থেকেই তৈরি করে নিছি। হ্যাঁ, আর হ্যাঁ, আমি বারবার আপনাদের বলতেছি, এটা আপনারা ক্লিপ করে কেটে রাখেন। আমি নাগিন, আমি খারাপ, আমি নাগিন হয়ে থাকতে চাই। আমি যদি নাগিন হইতে না পারতাম, তাহলে আমাদেরকে ফ্যামিলি পলিটিক্সে স্বীকার করে নিচে নামাই তো। সো আমার মতো নাগিন হন। আর এটা হচ্ছে নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদিমার পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে। আমি মেহেদিমার পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে। কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। A to Z বলতেছি ভিডিও কি, আছে। আমি নাকি মেহেদি মামাকে সরাইছি। যদি বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়, আমি কিন্তু ফার্স্টে অনেক কিছু বলছি, সেটার জন্য আমি সরিও বলছি। তারপরও আমি কাউকে কোনো কথা বলি না। আমি কিন্তু একটা জিনিসে ধৈর্য কিন্তু মানুষের বেশি দিন টিকে থাকে না। যে ফাইজলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাবর্তী লড়াই ফেলাবো। বিল আমাকে দিতে হবে। আমার কাছে প্রত্যেকটা মানুষের সবকিছুই আছে। আমি শুধু দেই না, কারণ হচ্ছে যে আমি চাই না কারো মান সম্মান নিয়ে। আমার যতটুকু শেষ করছে তো করছি। আমি এখন এইসব লাইন থেকে বের হয়ে গেছি। আমি আমার নিজেকে নিয়ে অনেক খুশি আছি। আমি অনলাইন জগৎ থেকে দূরে আছি, আমি অনেক ভালো আছি। কারণ ওই অনলাইন জগতে টক্সিক মানুষ দিয়ে ভরা। মানুষের এসে তিল থেকে তাল বানায়। কেউ যদি কোনো একটা কথা বলে, ভালো বলে বা খারাপ বলে, সেইটাকে টেনে 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 এত দূর পর্যন্ত যে বাংলাদেশের পাবলিক নিতে পারে, যারা বাংলাদেশে আছে শুধু তারাই বলতে পারবে। আমার এই দেশ থেকে একবারে রুচি একবারে উঠে গেছে। আমি যে কোনো সময় এই দেশ থেকে একবারে সারা জীবনের জন্য চলে যাব। এই দেশের মানুষের আমার আর ভালো লাগে না, কারণ এই দেশের মানুষ একবারে টক্সিক। ইয়াসিন এখন পর্যন্ত ও ফেসবুকে অ্যাক্টিভ না, আপনারা দেখতে পারেন। ইনস্টাগ্রামে তো আরো আগে অ্যাক্টিভ না।
হ্যাঁ, আমরা খুব কষ্ট করে আমি এটা বলতে আমি প্রাউড ফিল করি, আমি খুব কষ্ট করে আমি এই জায়গায় আসছি। কারো করে দেওয়া ধন সম্পত্তিতে আমি আরামে আসে নাই। হ্যাঁ, আমি নিজে যা করে আমি নিজে করছি। আমি বেকার ছেলেকেও বিয়ে করছি, এমন না আমি একটা কোচি ছেলে, আমার ছোট বয়সী ছেলেকে যা টাকা পয়সা দেখে আমি হচ্ছে গলায় ঝুলে পড়ছি, এমন না। আমি প্রেম করছি, আমি ভালোবাসছি, আমি তাকেই বিয়ে করছি, তাকেই আমি সেই ষড়যন্ত্র থেকে বের করে এনে আমি এই জায়গায় আমি আনছি। হ্যাঁ, সো আমাকে নিয়ে কথা বলার আগে নিজে কেমন সেটা নিয়ে 10 বার ভাইবা নিবেন। আর বারবার বলে রাখতেছে, আমার মতো নাগিনদের থেকে সাবধানে থাকেন। প্রতিটা ভিডিওতে, প্রতিটা ব্লগে তো বলেনি যে সাপ, আপনাদের মতো শত্রু এরকম অনেক আছে। সাপের ছোবল যেদিন খাবেন সেদিন নিজেকে সিংহ থেকে বিড়াল হিসেবে নিজে দাঁড় করাইবেন। আর যে কোনো ব্লগে আমি যদি দেখছি আমাকে নিয়ে কথা বলছেন, এর পরিণাম অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। নাম্বার 1 ইউটিউবার হন বা নাম্বার 1 মানুষ হন, প্রেসিডেন্ট হইল খবর কইরা দিব আমাকে নিয়ে কিছু বললে। অসভ্যগুলো, কোনো বাপদাদার পরিচয় নাই, আসছে আমাকে নিয়ে কথা বলতে। এক একজনের ঘরে 3-4টা করে বিয়ে হয়েছে, আবার ইন্টারভিউতে বলে আমরা আমরা 1 ভাই 3 বোন। কেন বাকিগুলো কোথায় গেল? তোমাদের বাকিগুলো কোথায় গেল? এখন কোথায় গেল? যাদেরকে নিয়ে এত ঢ্যাং ঢ্যাং করে নাচে এখন কোথায় গেল? আমার শাশুড়িকে নিয়েও নাচা শুরু করছে। কই, উনি আগের বার দেশে আসছে না? আগের বার আমার সাথে ছিল না? না, আমি বলতে তো লাইফটা তো অবশ্যই দেখছস। কথা বলার আগে ভাইবা চিন্তা কথা বলে নিবি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।